كل العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين آمين رب العالمين حكم حافظ الله يا الله پاک يا رب العالمين الله الله حاصل الله زياد पवित्र ईद नबी दर्शन मस्जिद अल्लाह तुम्हारा प्यारा आलम इसलिए अल्लाह हम मुस्लिम का अल्लाह दर्शन जुलूस से ईद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वक्त तो तुम्हारा शाहिद रहने को अल्लाह हजरत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम का सब वसील आमीन या अल्लाह पाक खास करिए बोलो पाक कौन सा Allah atas dari Allah Allah Salam penting rakyat berbangsa bersih bagi Allah. Amin. Allah berkas dari masyarakat kerana muhammad kerana mustahil kerana sangat baru sampai sampai mulai sampai sini kerana Allah berdoa saya salam kepada Allah. Salam penting rakyat berbangsa bersih bagi Allah. Amin. Ya Allah berkas dari masyarakat setiap hari kami berbangsa bersih bagi Allah. Amin. Ya Allah Allah telah kami dan kawasan ini salam penting rakyat berbangsa Amin. Allah subhanahu wa ta'ala Muhammad rasulullah Muhammad radhiyallahu anhu wa nakrafi sallallahu alaihi wa amin. Rabbana faghfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana ma'al abrar. Allahumma inni zalamtu nafsi zulman katsiran wa la yaghfiru dhunuba illa anta faghfir li maghfiratan min indika warhamni innaka antal ghafurur rahim. Amin. Allahumma ighfir lana wa walidina wa والجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء من الأموات إنك سميع قريب مجيب الدعوات آمين. اللهم اجعل آخر كلامنا عند الدنيا شهادة النور كما يطيب شهادة لا إله إلا الله नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम लेंगे देखम अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सबे तला मशकुरा हाजत रवा अल्लामा सैयद अली रजा उर्वे हमेशा रहमतुल्लाह अलैहि दरबारे पाक जियारत মাল্যদান মিলাদ জামার মাধ্যমে এই জশ্ন জুলুস আমরা রওনা আরম্ভ করেছি। আমরা সন্ত্রাস হয়ে আনোয়ারা সদর জয়কালী হাট বরকল ব্রিজ দিয়ে আমরা এই জুলুস রওনা আরম্ভ করছি। সুদূর সন্দ্রেশ থানার অন্তর্গত গাছবাড়িয়া আমরা এটা পায়ে হেঁটে
চন্দনাইশের প্রাণ কেন্দ্র সৈয়দ আমির কুলাল শাহে জামে মসজিদের ময়দানে জুলুস জমায়েত হবে। আপনারা সুশৃঙ্খল ভাবে যে যেখানে থাকবেন আমার কানো আইলে গো আমার আলী রাজা আইলে গো একবার দেখা পাইলে গো হৃদয় সিংহাসন রাখিব হৃদয় সিংহাসন রাখিব ওরকা নয়ন জোড়াইব মাহমুদুল ইসলাম কই সেবা পাহাড়ে হারে তার পড়েতে আইলো বাবা অন্ধকার ওই উস্কানে হারে অন্ধকার উস্কানে নগরকে অন্ধকার উস্কানে নগরকে আলোকিত করিল আমার কানো সাহা আইলে গো একবার দেখা পাইলে গো হৃদয় সিংহাসন রাখিব ওরে দুই নয়ন বেকারিকা আমার কানো সাইলে গো একবার দেখা পাইলে গো হৃদয় সিংহাসন রাখিব হৃদয় সিংহাসন রাখিব হুজুর কেবলা কানো শাহ আওলাদ রাসূল সেতে আমার কানো বাবা আওলাদ রাসূল সেতে আমায় বিশাল করাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও না গো আমায় আতর লাগাইয়া দাও যাব পেপ নবের চলমনে মা যাব পেপ নবের চলমনে আমার হুজুরে কেবলা আওলাদ রাসূল এসেছে মহাদেশের ঐতিহ্যবাহী দরবার ওসকানারীনগর দরবার শরীফের ভক্ত মুরিদান আশেকানদের ব্যবস্থাপনায় পবিত্র 11 রবিউল আউয়াল পবিত্র 10 জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আনোয়ারার সত্তরহাট অতিক্রম করছে। পবিত্র 10 জুলুস আনোয়ারার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাঞ্চননগর বাদামতল সৈয়দ আমির কুলাল রাহমাহুল্লাহ তাআলা জামে মসজিদ ময়দানে সমাপ্ত হবে। যারা উক্ত জুলুসে বলখালী পটিয়া হাজরা উর্দিচর মেহরা সমস্তরি থেকে যারা এসেছে সকল নবী প্রেমিক অলি প্রেমিকদেরকে জানাচ্ছি দরবারে আলিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সত্তরহাটবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এসেছে হাজরা থেকে যারা এসেছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা সত্তরহাটবাসীকে জানাচ্ছি ওসকান দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলকে 10 জুলুসে দাওয়াত প্রদান করা যাচ্ছে। আপনার সত্তরহাটবাসীকে ওসকান দরবার শরীফের জুলুসে আপনারা যারা হায়াতুন নবীর জুলুসে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের জুলুসে যোগ দেন সবার করো আলী রাসূল জুলুসে যোগ দেন সবার করো একরম বাবার জুলুসে যোগ দেন সবার করো এনাম বাবার জুলুসে যোগ দেন সবার করো কামাল বাবার রাজার জুলুসে যোগ দেন সবার করো একরম বাবার জুলুসে যোগ দেন সবার করো এনাম বাবার জুলুসে যোগ দেন সবার করো কামাল বাবার জুলুসে যোগ দেন সবার করো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ दीवाना की तौबा बारबी
গাড়িগুলো আছে আমাদের জুলুসের গাড়িকে একটু যাওয়ার সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা যে গাড়িগুলো পূর্ব পাশে আছেন একটু দাঁড়াবেন, আমাদের জুলুসের গাড়িগুলো যাওয়ার পরে আপনারা যাবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জুলুস, এটাকে সম্মান করার সঙ্গে সব। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। মৌলভীবাজারবাসীকে জানাচ্ছি পবিত্র দশটি জুলুসের শুভেচ্ছা অভিনন্দন। বরকল মৌলভীবাজারবাসীকে জানাচ্ছি পবিত্র দশটি জুলুস ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সন্তানদেরকে জানাচ্ছি ওসমান নগর দরবার শরীফের পক্ষ থেকে মৌলভীবাজারবাসীকে জানাচ্ছি দরবার শরীফের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলকে দশটি জুলুসে ঈদে মিলাদুন নবীতে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা সকলে আমন্ত্রিত। বরকল মৌলভীবাজারবাসীকে জানাচ্ছি ওসমান নগর দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিনন্দন জানাচ্ছি সৌদাগর সহ সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা পিছনে গাড়ি বহরে যুক্ত হবেন। আপনারা সুন্দরভাবে আপনাদের এই পরিশ্রম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য টাকা হাজত রাওয়া আল্লামা সৈয়দ আলী রাজা রহমাতুল্লাহ আলাইহি নজরের পাক আপনাদের উপর সরকার আমি দেখতেছি। আপনারা আপনাদের এই ত্যাগের বিনিময়ে গৌরবের আরাম দূর হয়ে যাবে। আপনারা আরো السلام عليكم ورحمة الله وبركاته। उसके अलावा दरबार शरीफर हजरत शाह सुफी अली रजा प्रकाश कलमवाला जल्लाह तानूर যোগ্য নাতি হযরত শাহ সুফি হাইদুর রহমান রাদিয়াল্লাহু তাআলা লিখিত স্বহস্ত লিখিত পবিত্র কালাম পরিবেশন করতেছি। সবাই হাজার সালাম সালাম গুরু নূরে আলম পীরের পীর না গুরু গাউসুল আজম। হাজার সালাম সালাম গুরু পীর না গুরু গাউসুল আজম। হাজার তেরা কো বজাত গাউসুল আলী রাজা। হাজার তেরা কো বজাত গাউসুল আলী রাজা। আজন রে মোদরা আর দুআলাম আজন রে মোদরা আর দুআলাম পীরের পীর না গুরু গাউসুল আজম। হাজার সালাম সালাম গুরু নূরে আলম পীরের জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা আলী রাজা রহমান শুভেচ্ছা শুভেচ্ছার স্বাগত মাওলানা আলী রাজা রহমান সালাম মারহাবা আওলাদ রাসূল সুখে আসেন সাহানা। আজকের জুলুসে যোগদান সফল করুন প্রিয় নবীজির জুলুসে যোগদান সফল করুন হায়াতুন নবীর জুলুসে যোগদান সফল করুন আমার যোগদান সফল করুন নারে চুকিতে আল্লাহ মালিক চরণ বকর রাসা এখন মুনাজাত পরিচালনা করবেন
পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত আল্লামা মাওলানা এনামুল হক সাহেব মাদ্দাতুল্লাহ আলাইহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন স্পিকার ধরো না লাখ সালাত ডাইরেক্ট اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين رب اغفر لي والوالدي والمؤمنين يوم يقوم الحساب اللهم عافنا من كل مصيبة الدنيا وعذاب الآخرة آمين اللهم عافنا من كل غضب الدنيا وعذاب الآخرة آمين وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين آمين وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين كلمة طيب شهادة لا إله إلا الله برحمتك يا أرحم الراحمين সম্মানিত নবী জাহেলিয়াতে দৌর তুমি আল্লাহ পাকের নূর দয়ালে নবীর জুলুস যায়রে আইরে আমার নবীর আসে আইরে দয়ালে নবীর জুলুস যায়রে সবাই মিলে সবাই মিলে নবীর নাত গায়রে আইরে আমার নবীর আসে আইরে দয়ালে নবীর জুলুসতে যায় জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আকাশে বাতাসে যতই গাই যতই শুনি লাগে যে মধু আকাশে বাতাসে আজি সাল্লে যত শুনি যত গাই লাগে যে মধু যত শুনি যত গাই লাগে যে মধু সেই জুলুসে নিশান সেই জুলুসে ইমানি বল পায় রে আমার নবীর নবীর জুলুসে যায় রে সবাই মিলে কথা তোলে সবাই মিলে কথা নবীর জিন্দাবাদ জিন্দাবাদ সবাই মিলে সবাই মিলে নবীর নাতে আমার নবীর আসে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
চিন্তা মুদের নাইরে নাইরে আইরে আমার নবীর আশে আইরে আইরে দয়াল নবীর জুলুসেতে যাইরে যাইরে সবাই মিলে কণ্ঠ তুলে সবাই মিলে কণ্ঠ তুলে নবীর নাত গাইরে আইরে আমার নবীর আশে আইরে আইরে দয়াল নবীর জুলুসেতে যাইরে যাইরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আইরে আমার নবীর আশে আইরে আইরে দয়াল নবীর জুলুসেতে যাইরে যাইরে চাও গো যদি নিতে ঈমান দুনিয়াতে লিখে নিও নবীর গুলামিতে নাম নবীর গুলামিতে নাম মরণ কালে চাও গো যদি নিতে ঈমান দুনিয়াতে লিখে নিও নবীর গুলামিতে নাম 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 দুনিয়াতে লিখে নিও নবীর গুলামিতে নাম নবীর গুলামিতে নাম মনে প্রাণে করো যদি ওই নবীর গুলামি এই জগতে হবে তুমি সবার চেয়ে দামি মনে প্রাণে করো যদি ওই নবীর গুলামি এই জগতে হবে তুমি সবার চেয়ে দামি এই জগতে হবে তুমি সবার চেয়ে দামি যার নমুনা আবু বকর
ওমর ফারুক আলী উসমান নবীর গোলামিতে নাম 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 দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম টাকা পয়সা দালান কোটা রাজা মন্ত্রী গিরি সবই ছেড়ে কবর দেশে দিতে হবে পাড়ি টাকা পয়সা দালান কোটা রাজা মন্ত্রী গিরি সবই ছেড়ে কবর দেশে দিতে হবে পাড়ি সবই ছেড়ে কবর দেশে দিতে হবে পাড়ি নবীর গোলাম হলে সে তাই পাবে যে কত সম্মান নবীর গোলামিতে নাম 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 দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম ইহ জগৎ পর জগৎ নাই যে সাহারা আমার দয়াল নবীজি গোলামি ছাড়া আমার দয়াল নবীজি গোলামি ছাড়া ইহ জগৎ পর জগৎ নাই যে সাহারা আমার দয়াল নবীজি গোলামি ছাড়া আমার দয়াল নবীজি গোলামি ছাড়া এই অধমে দমে দমে গেয়ে যায় তাই নবীর শান নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম মরণ কালে চাগ যদি নিতে ঈমান দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম 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 দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম মরণ কালে চাগ যদি নিতে ঈমান দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম 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 দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম নবী
সে পৃথিবীতে গাহে কার আগমন হয়েছেন। তাদের পশ্চিমেও একটা তাবলীগ ছিল, দায়িত্ব ছিল। আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শুভাগমনের সুসংবাদকে জাতির কাছে, সমাজের কাছে প্রচার করা। তাই 12 রবিউল আউয়াল শরীফ এমন একটি দিন, 12 রবিউল আউয়াল এমন একটি মুহূর্ত, এই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই পৃথিবীটা লাগে তো সুন্দর পৃথিবীটা লাগে তো সুন্দর করেছেন এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে সেই ব্যবস্থা করেছেন। আমরা তারই ধারাবাহিকতায় আজকে এই বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামুল হাসানের মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। তাই আমি বলবো, আপনারা যারা এই দুর্গে শরীর শামিল হয়েছেন, আমাদের কারো এই প্রচেষ্টা, কারো এই পরিশ্রম বৃথা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছেন, যেই দিন 12 রবিউল আউয়াল শরীফে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, তশরীফ এনেছেন, এই তশরীফ আওয়াজের সংবাদ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভ জন্মক্ষণের সংবাদ আবু সুহাইবা নামীয় একজন বান্দী কৃতদাসী তার মনে আবু লাহাবকে প্রদান করেছিলেন। সাথে সাথে আবু লাহাব তার এই সুহাইবা বান্দীকে আজাদ করে দিয়েছিলেন, যার বিনিময়ে প্রতি সোমবার আবু লাহাব ইমানদার না হওয়া সত্ত্বেও ওই সোমবার দিন বেহেশতের সমস্ত নামাজের সুযোগ সুবিধা উনি ভোগ করেন। তাই আমাদের প্রত্যাশা, আমরা এটার উপর ঈমান, আমাদের বিশ্বাস যে আমরাও এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনকে উদযাপন করতে গিয়ে আমরা যে পরিশ্রম, যে ত্যাগ, যে অন্তরের অন্তঃস্থল থেকে যে মহব্বত নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি, আমরা জুলুস করেছি, মাহফিলের আয়োজন করেছি, নিশ্চয়ই এটা একদিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উপায় হবে। আমরা সবাই এই আশা কামনা, আমরা সবাই এই আশা লালন করি। তাই আমি সকলের पीरे तरीक़त रहनुमाए शरीयत हज़रत शाह सूफी अकरमुल हक शाह मुद्दसिरुल आली वदीगर सदारत करतेছেন पीरे तरीक़त हज़रत शाह सूफी अकरमुल हक शाह मुद्दसिरुल आली वदीगर सदारत करतेছেন पीरे तरीक़त हज़रत शाह सूफी कमालुद्दीन शाह मुद्दसिरुल आली वहाँ रब्बुल आलमीन दरबारे फुलको शुक्र ज्ञापन करतेছি जय रब्बुल आलमीन এই দুর্যোগ মহত্তর হায়াতুন নবী কান্ডা নবী দুজাহানের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করার তৌফিক দান করেছেন
ওই রব্বুল আলামিনের দরবারে প্রত্যেক উৎসব সর্বদা রাখবেন আলহামদুলিল্লাহ। আজকে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেছি, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কিছু নয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মা আমিনার উদরে যেই দিন পৃথিবীর জমিনে আগমন করবেন বা রবিউল আউয়ালের দিনে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি জগতের নূর জগতে ফেরেশতা নাযিল করেছেন। এমনকি মক্কার জমিনে ওলিতে কারবালার জমিনে সবাই আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া দাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা, এই বলে আমার নবীর আগমনের জুলুস করছিল। সেই সুবাদে আজকে ঐতিহ্যবাহী দরবার ওসকায়নাত দরবার শরীফে সেই নিয়ম নীতি অনুযায়ী আজকে জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছে। আজকে এই দিন ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী কামিল নবী রসুলাই গাউসে বাগদাদ রসুলাই সিদ্দিক আকবর রসুলাই শাহ বেলায়েত মাওলা আলী রাজা রসুলাই আমাদের জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করুক। প্রত্যেকে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওসকান আলীনগর দরবার শরীফের মুরিদান ও ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় ওসকান আলীনগর দরবার শরীফের উদ্যোগে পবিত্র জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই পবিত্র র্যালি, আজকের এই মাহফিলে মঞ্চে উপস্থিত আছেন পীরে তরিকত হযরত মাওলানা মোহাম্মদ আকরামুল হক সাহেব মাজাদুল আলী। মঞ্চে উপস্থিত আছেন পীরে তরিকত হযরত মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব মাজাদুল আলী। মঞ্চে উপস্থিত আছেন পীরে তরিকত হযরত আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন শাহ মাজাদুল আলী। মঞ্চে উপস্থিত আছেন চন্দনেশ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অত্র এলাকার কৃতি সন্তান আবু আহমদ চৌধুরী জুনু। মঞ্চে উপস্থিত আছেন বোয়ালখালী পৌরসভার সম্মানিত মেয়র আবুল কালাম আবু সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ওসকান আলীনগর দরবার শরীফের বিভিন্ন স্বেচ্ছাসেবী। মঞ্চে উপস্থিত আছেন, মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের কথা বলতে গেলে এক ভাষায় বলতে হয় আমার বাপদাদার মুরব্বী, আমার মুরব্বী, অত্র এলাকার মুরব্বী। আমি মঞ্চের সামনে উপস্থিত আছেন শাহরিনগর দরবার শরীফের মুরিদান ও ভক্তবৃন্দ এবং বিভিন্ন দরবার শরীফ থেকে আগত অতিথিবৃন্দ, আপনাদের সকলের প্রতি রইল আমি আমার জোয়ার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বক্তব্য দিব না, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের মাহফিল বেশিক্ষণ চলবে না, আমাদের মাহফিল আজানের আগে শেষ হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে এই মাহফিলে উপস্থিত থেকে সুশৃঙ্খল ভাবে এই মাহফিলটা শোনার এবং বিভিন্ন বক্তবৃন্দ যা কিছু বলবেন মনোযোগ সহকারে শ্রবণ করার সকলের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আলীনগর দরবার শরীফের ব্যবস্থাপনায় পবিত্র জলসানে জুলুসে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই ঈমানী রুহানি মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমানে আলা ওসমান আলীনগর দরবার শরীফের সুযোগ্য নক্ষত্র আশিকে রাসূল পীরে তরিকত হযরত মাওলানা মোহাম্মদ আকরামুল হক সাহেব মাজাদুল আলী, উপস্থিত আছেন পীরে তরিকত হযরত মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব দাম বরকত আলিয়া, উপস্থিত আছেন পীরে তরিকত হযরত আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত আশিক রাসূল সুন্নি ভাইরা, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা,
বিভিন্ন সিলসিলার সকল বক্তব্যের অনুরোধ আমার সামনে আগত অত্র এলাকার মুরব্বী আজম আশিক রাসূল গাউসিয়া কমিটির সদস্য ভাইরা, ইসলামী ফ্রন্টের সদস্য ভাইরা এবং সন্ত্রাস প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রারম্ভে আমি উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত তথা বোয়ালখালী পৌরসভা তথা বোয়ালখালী উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখার কোনো সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করেছেন, কাজ্জাতুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের কাছে তশরিফ এনেছেন আল্লাহর পক্ষ থেকে নূর, পবিত্র আল কুরআন। এই আয়াতে মুফাসসিরগণ মত প্রকাশ করেছেন নূর মানি সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতে পারি মাহে রবিউল আউয়াল মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল তশরিফ এনেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর সামনে ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য একটি দিরহাম ব্যয় করবে সে আমার সাথে বন্ধু হিসেবে বেয়াতের শামিল হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করবে সেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করবে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, এই বাংলাদেশে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। সম্মানিত ভাইরা, একটি কথা না বলে পাচ্ছি না, ফ্রান্সে আমার হায়াতুন নবী নূরুল নবীকে ব্যক্তিত্ব করার প্রতিবাদে আমরা সারা বিশ্বের মুসলমানের মনে কষ্ট হয়েছে। আমি তার তীব্র এবং নিন্দা জানিয়ে আজকের এই মাহফিলের সবাইকে আবার এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জশ্ন জুলুস ঈদে মিলাদুন উপলক্ষে ওসখান আলীনগর দরবার শরীফের ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন যথাক্রমে পীরে কামেল আওলাদে হযরত আল রাজা কানু শাহ, হযরত মাওলানা মুহাম্মদ আকরাম হক শাহ মুহতাজিল্লাহ আলী, পীরে কামেল আওলাদে আল রাজা কানু শাহ, হযরত মাওলানা মুহাম্মদ আনামুল শাহ মুহতাজিল্লাহ আলী, পীরে কামেল আওলাদে আল রাজা কানু শাহ, হযরত মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন শাহ মুহতাজিল্লাহ আলী, উপস্থিত আওলাদে আলী হযরত আলী কানু শাহ, উপস্থিত চন্দনাইশ গোসে কমিটির প্রধান কর্ণধার হযরত মাওলানা খলিল রহমান শাহ, চন্দনাইশ গোসে কমিটির অন্যতম কর্ণধার হযরত মাওলানা ফেরদৌস খান, উপস্থিত আছেন এই এলাকার জনমন্ত্রীর চেয়ারম্যান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, আপনাদের সকলের প্রিয় জননেতা জনাব আমিন আহমদ রক্ষণ। আমার ইতিপূর্বে বক্তব্য রেখে চলে গেছেন আমাদের মাঝ থেকে অন্যতম মেহমান বোয়ালখালী পৌরসভার মেয়র, বর্তমান মেয়র জনাব আবুল কালাম আবু ভাই সহ মঞ্চের সামনে প্রিয় এলাকাবাসী, আওলাদ রসুল, আশিকে রসুল, আশিকে হযরত আল রাজা কানু শাহ সহ বিভিন্ন দরবারের বক্তবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী যারা মাইকের মাধ্যমে শুনছেন, আপনাদের সকলকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী
চন্দনেশ উপজেলা তথা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি, যোগ্য পিতার যোগ্য কন্যা, বঙ্গবন্ধু কন্যা আওলাদে হযরত আব্দুল কাদের শেয়ালিল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনন্দিত সফল রাষ্ট্রনায়ক, বিশ্ববরণের ব্যক্তিত্ব, বিশ্ব অনুকরণের নেতৃত্ব, মাদার অফ হিউম্যানিটি, চ্যাম্পিয়ন অফ দ্য আর্টস অফ আওয়ার যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূষিত হয়ে বাংলাদেশের মানুষকে, বাঙালি জাতিকে, এতটা অঞ্চলের আশেখ রসুলকে সম্মানিত করেছেন। আজকের এই সারা বাংলাদেশে যে জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন্নবী মাস ব্যাপক যাচ্ছে, এই করোনাকালে সেই জ্যৈষ্ঠ জুলুসের নিরাপত্তা আল্লাহর পর যিনি সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছেন, আমাদের সকলের প্রিয় দেশ জননেত্রী শেখ হাসিনা এবং তার যোগ্যতম উদ্দেশ্যে এলাকার প্রিয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলের প্রতি পুনরায় সুস্বাগত সালাম এবং মোবারকবাদ। আজকের এই পবিত্র আয়োজন উপলক্ষে সকলকে পুনরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানাচ্ছি। বক্তব্য নয়, আজকে আমরা শুনতে এসেছি যেন আওলাদে আউলিয়া, আওলাদে রাসূল, আশিক রাসূল, পীরে তরিকত, পীরে কামেলগণ যে শিক্ষা দীক্ষা আপনারা এখানে প্রদান করেন, যে বক্তব্য প্রদান করবেন, সেটি শুনে আমরা আগামীতে আমাদের এই মনকে, আমাদের অন্তরে আপনার নবীর প্রেম জাগ্রত করব, সেই প্রত্যাশা এখানে আসছি। আজকে এখানে যে মুনাজাত হবে, সেই মুনাজাতে এখানে আগামী দিনে এই এক অঞ্চলের বাংলাদেশের মঙ্গল কামনা করবেন, সেই মঙ্গল কামনায় স্বার্থে আমি আসছি। পরিশেষে একটু বলবো, বক্তব্য না বাড়িয়ে প্রথমে আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি এবং চন্দনাইশ বাংলাদেশ সরকারের প্রশাসনকে আপনার ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন সফলতা করার জন্য। একটি অনুরোধ করব, যারা এই জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেন, তারা সেদিন 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছেন। বাংলাদেশের সমস্ত যেসব মাদ্রাসা শিক্ষার্থীরা সেদিন 71 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তারা আজকে জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন্নবীতে পাপ দেখেন। তারা আজকে আমাদের মাজার জিয়ারত তারা পছন্দ করেন না, তারা জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন্নবী পছন্দ করেন না। তাই আমি অনুরোধ করব, আমরা এমন কোনো কাজ করব না, আগামীতে ইনশাআল্লাহ আরো সুষ্ঠুভাবে আরো বড় পরিসরে করব। যে কাজ করলে আমাদের যে মানুষ কষ্ট পেলে আমাদের এই প্রতিপক্ষ যারা আছেন, যারা দেশের স্বাধীনতা সংগ্রামকে পছন্দ করেন নাই, মুক্তিযুদ্ধকে পছন্দ করেন নাই, এদেশের মাজারকে যারা পছন্দ করেন নাই, ঈদে মিলাদুন্নবী যারা পছন্দ করেন নাই, তারা আমাদের বদনাম করবে, আমাদের মধ্যে তারা বোমাবাজির চেষ্টা করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাধারণ মাজার তারা বোমা হামলার অপচেষ্টা চালিয়েছেন। তারা আমাদের বাইজুল ইসলামের মাজার শরীফে তারা খাদেমকে হত্যা করেছেন, মৌলানা ইসলাম খালেদকে তারা নির্মমভাবে হত্যা করেছেন। আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং আমাদের নবীর প্রেম জাগ্রত করে জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ সরকার প্রধানকে সহযোগিতা করে এদেশে সুন্নি জনতার বসবাস উপযুক্ত করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته قل بفضل الله وبرحمته وبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আলহামদুলিল্লাহ, আজকে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার আলীনগর দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এই বিশাল জ্যৈষ্ঠ জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি বন্ধুবর হযরতুল হক আল্লামা একরামুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম জনাব এবং মঞ্চে অভিষ্ট অত্র দরবারের জনাব আল্লামা এনামুল হক সাহেব, আলহাজ কামালউদ্দিন সাহেব, আমার বাতিজা অত্যন্ত স্নেহভাজন
মাওলানা সাদুল্লাহ সহ প্রধান দরবার শরীফের আওলাদগণ এবং মঞ্চে প্রতিষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা চন্দনাইশ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিদিকের আমি জনাব আবু আহমদ চৌধুরী জুনু এবং জোয়ারা এই ঐতিহ্যবাহী জোয়ারা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমির আহমদ চৌধুরী লখন এবং মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম আজিদিকের আমি মৌলানা আব্দুল আলম মৌলানা আবু ইউসুফ নূর মৌলানা কমরুদ্দিন সহ মাস্টার ফাজল আহমদ সহ এবং অত্র এলাকার মুরব্বীরা অত্র এলাকার আশিকে আউলিয়া আশিকে রসুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের জুলুস করি এই জুলুস কি নতুন না জুলুস পুনর্বার? আপনারা একটু আবার দিয়ে বলবেন। আপনারা এদিকে লক্ষ্য রাখেন, গাড়ি আপনারা সবসময় দেখতেছেন, গাড়ির দিকে নজর করলে কিছু পাবেন না। এখানে আসছেন, এখানে চেহারা দেখে আপনারা জন্য হবেন আশা রাখি। আপনারা একটু আমাকে উত্তর দিবেন, আমি মাত্র কয়েক মিনিট আপনাদেরকে বিরক্ত করব। জুলুস আজকে নতুন না, জুলুস কোরআন শরীফে আছে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এই আয়াতের তফসিরে জুলুসের কথা আছে। জুলুস সুন্নতুল্লাহ, জুলুস করা আল্লাহর সুন্নাত, জুলুস করা নবীদের সুন্নাত। যুগে যুগে 3,24,000 পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে তশরীফ আনছেন। সবাই সারা জীবন নূহ আলাইহিস সালামের 950 বছর, আদম আলাইহিস সালামের 1000 বছর, এগুলো শুধু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছে, আর কিছুই না। একজন নবীর উম্মত বেশি হবে 83 জন। নূহ আলাইহিস সালামের 950 বছরের নবুয়ত জীবনের বেশি সংখ্যা হলো 82 জন উম্মত। এমনকি মুরসাল নবীদের মধ্যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল মাত্র 3 জন। কয়জন? 3 জন উম্মত ছিলেন মাত্র। এমন নবীও আছে একজন উম্মত পায়নি। কি জন্য আল্লাহ তাদেরকে পাঠাইয়েছেন? কিছু না, শুধু আখির নবীর জুলুস করার জন্য, আখির নবীর সুসংবাদ দেওয়ার জন্য 3,36,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আর কোনো কারণ নেই। কোরআনে পাকের আয়াত আপনারা বিশ্লেষণ করে দেখেন, কোরআনে তারা নবীর কোন প্রশংসা দেখে না, কোন জায়গায় নবীর কোন প্রশংসা নাই বলে। আসলে হযরত সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর চরিত্র সম্পর্কে আপনি কিছু বলেন। 1 সেকেন্ডের মধ্যে তিনি বলে দিলেন, খুলুকুল কোরআন। গোটা কোরআন আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্র গোটা কোরআন। এবং এই জুলুস সুন্নতের সাহাবা, আমার নবী যেদিন মদিনায় মুনাওয়ারা তশরীফ নিয়ে গিয়েছিলেন, 1 মাস পূর্ব হইতে আমার নবী শরীয়তুল বাদা পৌঁছা 1 মাস আগে থেকে প্রতিদিন সকাল না খাই না দিয়ে না ঘুমিয়ে সবাই শরীয়তুল বাদার মধ্যে আমার বিদ্যমানিত সবাই একত্রিত হতেন এবং সন্ধ্যায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার ফিরে যেতেন। এইভাবে 1 মাস অতিক্রান্ত হওয়ার পর আমার নবী যখন তশরীফ নিলেন, তখন মদিনাবাসী ছোট ছোট ছেলেরা মেয়েরা একসাথে একত্রিত হয়ে নবীকে সালাম দিয়েছিলেন, সালাম বদলু আলাইনা মিন সনিয়াতিল বাদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হেদাই। আমার নবীকে সালাম দিয়েছিলেন, আমার নবীকে আমার নবীর জন্য 1 মাস জুলুস করতেন। আপনারা কি 1 মাস জুলুস করতেন? বলেন না, আপনারা কি 1 মাস জুলুস করতেন? 1 মাসের মধ্যে এক এক দরবার এক একবার করছে, 1 মাসটা করতে। কিন্তু মদিনাবাসী যারা আমার নবীর সাহাবায়ে কেরাম
যারা আকাবায়ে উলা আকাবায়ে সানি আকাবায়ে সালাসর যারা সাহাবায়ে কেরাম আমার নবী মক্কায় ওয়াজ্জা থাকা অবস্থায় মিনার জমিনে এসে তারা গোপনে ইমানে ছিলেন। এরা হলো আমার নবীর প্রথম সাহাবারা মদিনা মুনাওয়ারার বাসিন্দা। তারাই সর্বপ্রথম জুলুস করে দেখিয়েছেন। 1 মাস জুলুস করেছেন। জুলুস তো সুন্নতে সাহাবা, জুলুস তো সুন্নতে আইনে মুস্তাহিদিন, জুলুস তো সুন্নতে মুফাসসিরিনে কেরাম, জুলুস তো ফুকাহায়ে কেরাম, জুলুস তো মুহাদ্দিসিনে কেরামের জুলুস। আজকে যারা জুলুস নাই বলে তারা কোনো কিতাব পড়ে নাই, তারা শুধু আমপারা ভরসে, তারা শুধু উর্দু কানায় কাজে ভরসে, তারা কোনো আলেম না। আলেম হলে তারা জুলুস নাই কোনোদিন বলতো না। জুলুস ছিল 1400 বছর আগে থেকে আজকে পর্যন্ত জুলুস ছিল, আছে, থাকবে, কিয়ামতের সকাল পর্যন্ত জুলুস থাকবে। এই জুলুস হলো শেয়ারে ইসলাম। এই জুলুস যারা করবে তারা ইসলামকে জিন্দা রাখবে, তারা জুলুসের সাথে মিলে থাকবে, মদিনাওয়ালা কমলিওয়ালার সাথে থাকবে। আমি এই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আপনাকে বলে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد اذكروا نعمة الله عليكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। অধ্যক্ষের আয়োজিত ওসকান আলীনগর দরবার শরীফের পক্ষ থেকে আজকে আজিমুসান ঈদ মিলাদুন্নবী জশ্নে জুলুসের সম্মানিত সভাপতি, সম্মানিত পীরে তরিকত বৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি জনাব আবু আহমদ জুনু চৌধুরী সাহেব সহ মঞ্চাসীন সম্মানিত উলামা ইকরাম, পীরে তরিকত আল্লামা কারামুল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা এনামুল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং আলহাস মাওলানা কামালউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, বান্দা আমি যা নিয়ামত দিয়েছি তোমরা তা স্মরণ করো, কিন্তু কোন নিয়ামত সবচেয়ে বেশি স্মরণ করতে হবে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উম্মতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে যারা জুলুস করতেছে না, মানতেছে না, মিলাদুন নবী মানতেছে না, তাদের জন্য রাসূল নিয়ামত নয়। বলেন না ঠিক কি না? কাফেরের জন্য নিয়ামত নয়, ইহুদি নাসারা মুশরিকের জন্য নিয়ামত নয়, ঠিক আছে। কিন্তু যারা মুসলমান দাবিদার, মুসলমান নামদারি, যারা জুলুস মানতেছে না, তাহলে তাদের দৃষ্টিতে রাসূল নিয়ামত নয়। তোর রাসূল নিয়ামত নয় মানে তারা বাতিল বেরকা, তারা কাফেরের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এক নাস্তিক বলেছে রাসূলের বিভিন্ন ধরনের আকৃতি নিয়ে, রাসূলের সিফত বৈশিষ্ট্য নিয়ে যে সমালোচনা করলো, অথচ হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন বিজয় লাভ করতেছে, তার থেকে জিজ্ঞাসা করা হলো, হে খালিদ বিন ওলীদ, তুমি কোন শক্তি নিয়ে আজকে বিজয় লাভ করছো? তখন তিনি বললেন, আমার যুদ্ধের ময়দানে যে টুপি দিয়ে আমি যুদ্ধ করেছি, টুপির ভিতর একটা রাসূলের চুল মোবারক ছিল, ওই চুল মোবারকের উসিলায় আমি এই যুদ্ধে কাফেরদের হত্যা করে আমি ইসলামের ওই পতাকা উত্তোলন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে একটা চুলের মাধ্যমে যদি ইসলামের পতাকা উত্তোলন করতে পারে, তাহলে আমার রাসূলের আদর্শ, আমাদের রাসূলের চুল মোবারক, আমার রাসূলের গাম মোবারক, আমার রাসূলের ফসা মোবারক সবকিছু আমাদের জন্য তবরুক। যারা আজকে এগুলো নিয়ে সমালোচনা করে তারা মুনাফিক, তারা নাস্তিক, তারা মুশরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জুলুসকে কবুল করুক, সবাই বলেন আমিন। আলীনগর দরবার শরীফের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকুক। আগামীকালও চট্টগ্রামে বড় জুলুস হবে, এইভাবে প্রত্যেক দরবার থেকে জুলুস চলতে থাকবে। আপনারা সবাই সমস্ত জুলুসে শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাইছে জনে মাওলার পদদান, মাগির দিন সেই পদ বিনে গতি, পদ নায়ার ভুবনে
কি? শ্রেষ্ঠ সাধক আলী রাজা কি? শ্রেষ্ঠ সাধক আলী রাজা কি? নারে তাকবীর। পীরজাদা কামসাল মসজিদ আলী কি? পীরজাদা মোহাম্মদ মসজিদ আলী কি? পীরজাদা حامد ومصلي ومسلم أما بعد পবিত্র 11 রবিউল আউয়াল মুশকিল আনাদ দরবার শরীফের থেকে পবিত্র জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঞ্চননগর বাদামতল সৈয়দ আমিরুল্লাহ রাহমাতুল্লাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। সময় স্বল্পতার কারণে বাবাজান কেবলাদের নাম অ্যাড্রেস করতে পারলাম না। অতি সংক্ষেপে বলতে চাই, যারা বৈশ্বিক পরিস্থিতি খারাপ জেনেও, বৈশ্বিক মহামারীর মধ্যেও যারা গৌস হোসেনগিরির ডাকে বোয়ালখালী, সুদূর বোয়ালখালী থেকে, উর্কিচর থেকে, পটিয়া, হাজ্য, কেলিশহর থেকে যারা গওলাদে হোসেনগিরিকে সদারতে দ্রুত শরীক সামিল হওয়ার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সকলে আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে মাহফিলকে রমাকান্বিত করেছেন, সেজন্য দরবার আলীর পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা। আরেকটি কথা না বললেই নয়, বিশ্ব আজ যেভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে বৈশ্বিক মহামারীর কারণে, সে মহামারীকে মোকাবেলা করে উস্কান দরবার শরীফের লোকারণ্য হয়ে যাওয়া এই জ্যৈষ্ঠ জুলুস প্রমাণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত হক উস্কান দরবার শরীফ হক, ঠিক কিনা? যদি হক হয়ে থাকে, আজকের এই জ্যৈষ্ঠ জুলুস থেকে জানান দিতে চাই, ফ্রান্সের মধ্যে সরকারের ফ্রান্সের সরকারের অনুমোদনে যেভাবে সরকারের আলম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটাই বলতে চাই, ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সাথে ছিন্ন করতে হবে এবং তাদের পণ্য বয়কট করতে হবে, ঠিক কিনা? অনেকে বলে দরবারিরা প্রতিবাদ করতে জানে না, দরবারিরা কোনো কিছু মোকাবেলা করতে জানে না। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, ফ্রান্সের বিরুদ্ধে উস্কান আলীনগর দরবার শরীফ কঠোর হস্তে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও দুশমনী রাসূলরা যারা রাসূলের জন্য দুশমনী করবে, তাদের ব্যাপারে উস্কান দরবার শরীফ কোনো ছাড় দেওয়া হবে না। এই বলে আগামীতেও যাতে উস্কান দরবার শরীফের বাবাজান কেবলাদেরকে নিয়ে এভাবে আজিমুশান জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে পারে মতো সকলে দোয়া করবেন। আজকে যারা এই মাহফিলকে রৌনকান্বিত করার জন্য শ্রম দিয়েছেন, আর্থিক, শারীরিক, মানসিক, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। এবং শেষ পর্যন্ত আরটি বলতে চাই, আজকের এই মাহফিলকে রৌনক করার জন্য, আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার শ্রদ্ধেয় চাচা যান শাহজাদা কাজিমউদ্দিন, ওনার প্রতি আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলে উস্কান আলীনগর দরবার শরীফ বিস্তার করবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের হায়াতের মধ্যে ইবাদত করেন। সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই জাসমিন জুলুসে আমরা উস্কান দরবার থেকে শুরু করে আল্লাহর রহমতে আমরা এই কাঞ্চননগর সৈয়দ আমিরুল্লাহ শাহী জামি মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই শুকরিয়াতে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পেরেছি, এটা আজকে একদিনের ব্যাপার নয়, এটার জন্য অনেকেই শ্রম দিয়েছেন, অনেকেই কষ্ট স্বীকার করছেন, ত্যাগের ঘুমকে হারাম করেছেন এবং দূর দূরান্ত থেকে এই রোদের মধ্যে প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করে
আমরা আপনারা যারা দূর দূরান্ত থেকে মহড়া, উদ্গিচ্ছর, বুড়িচ্ছর, বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, ভক্ত অনুরক্ত যারা এসেছেন, তাদেরকে আমরা দরবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে অত্র এলাকার অত্র চন্দনাইশ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু আহমদ চৌধুরী জুলু, উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। যেহেতু এখানে আমাদের এই যে জুলুসের কোনো পারমিশন ছিল না, উনি সবকিছু মোকাবেলা করে প্রশাসনের সাথে কথাবার্তা বলে আমাদেরকে এই যে জুলুসের অনুমোদন করে দিয়েছেন। আমাদের এবং অত্র এলাকার চেয়ারম্যান, তিনি সবসময় আমাদের দরবারেরই অনুরক্ত, তিনি আমাদেরকে সুশৃঙ্খলভাবে জুলুস করার জন্য সবসময় সহযোগিতা করে থাকেন। এবারেও উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আমরা দরবারের পক্ষ থেকে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ওনাদের জন্য আমরা দোয়া করব, আমাদের হুজুর কেবলাগণের কাছে ওনাদের হায়াতের জন্য দোয়া চাইব এবং এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার জন্য আমরা দোয়া চাইব। আমরা এই বলেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই পরবর্তীতে মিলাদ কিয়াম হবে। মিলাদ কিয়ামের পরে আমাদের তবরুক বিতরণ হবে। এই তবরুক বিতরণে সুশৃঙ্খলভাবে আপনারা তবরুক নেবেন এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা সুশৃঙ্খলভাবে যাবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে এবং সবার মঙ্গল কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম जाने रहमत पेला
शमाए बज में चारों बीच से कोटी आका तैयब शाह नाएबे मुस्तफा शाल रज़ा का नूशाह जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा पेला को सलाम शमाए बज में मेरे उस्ताद पाप भाई बहीन अहले वल्दो आशीरत पेला को सलाम मुस्तफा पेला को सलाम शमाए बज में या इलाही सदक़े मीनाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम लाखों सलाम मदीने करोड़ों सलाम मदीने के चाँद बेहुदो सलाम बलगलुना बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि इमानिही रब्बी सल्ली व सल्लिम व बारिक रहमतुल्लाहि व बरकातुहू। আপনারা হইচই করবেন না, ইনশাআল্লাহুল আজিজ আমাদের যথেষ্ট পরিমাণ তবরুকের ব্যবস্থা হয়েছে। সুশৃঙ্খলভাবে আদব সহকারে তবরুক গ্রহণ করবেন। বাবাজান কেবলা মুনাজাতের সময় তবরুক দেওয়া হবে, আপনারা তবরুক গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানা রাব্বিনা সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়ানহানু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় খুব স্বল্প গণিয়ে আসছে, আমাদের এখন খেয়াল ধ্যান থাকবে তবরুকের দিকে। আমি এখন প্রশাসনের ওই কথাটা মাথায় রেখে 2-1 মিনিট সময় আপনাদের কিছু বলবো। সেটা হলো জশ্নুল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা করেছে উস্কান আলীনগর দরবার শরীফ থেকে। কিন্তু মূলত আমি এখানে কাউকে নিচু আবার উঁচু করার উদ্দেশ্য নয়। এখানে জুলুসের মধ্যে আমাদের একটা লক্ষণীয় বিষয় হয়, এটা হায়াতুন নবীর জুলুসের যোগ দিন সবল করেন, ঠিক কিনা? এটা কার জুলুস? এটা হলো একরাম সাহেবের জুলুস নয়, এটা মৌলানা খলিলুর রহমানের জুলুস নয়, এটা কামাল সাহেবের জুলুস নয়, এটা এনাম সাহেবের জুলুস নয়। এটা কার জুলুস? এটা কার জুলুসে আসছি আমরা? হায়াতুন নবীর জুলুসে। আমাদের কিছু কথা লক্ষ্য করতে হবে। আমরা হানুসা রহমতুল্লাহ ওরসে পাকে যাই, ওই সময় আমরা ওরসে স্লোগান দিতে হবে। বাংলাদেশ সরকার বর্তমান যাদের প্রচেষ্টায় আমরা এই জোর আজ পর্যন্ত বিভিন্ন দরবার থেকে আগামীকাল হবে এশিয়া বিখ্যাত দিনে প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায়, এরকম ভাবে প্রত্যেক দরবারে জুলুস হচ্ছে। ব্যক্তির নামে না, কার নামে? মিলাদুন নবী হায়াতুন নবী নামে, কার নামে? আপনারা স্লোগান দিবে নারিয়ে তাকবীর আল্লাহু আকবার, নারিয়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে সবাই কষ্ট করেছেন। আমি কাউকে এই যে একটু যে টাকা দিছে এর জন্য দোয়া হবে, আবার যার টাকা দাও না তার জন্য দোয়া হবে না, এরকম না। সবার জন্য, কেউ টাকা দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে, সবাই উস্কান আলীনগর দরবার শরীফের না, অন্যান্য দরবারের আমি বক্তব্য দিলাম। ওলামায়ে কেরামরা এখানে আসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ,
ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা আসার পথে আমাদেরকে স্বাগতম জানিয়েছেন। এই স্বাগতমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল মঞ্জুর করুন, আমিন। দরবারের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ আমরা একটা জুলুস করার আগে এমনি যে মন্দির অনুষ্ঠান আলীনগর দরবার শরীফ আপনারা জানেন এখানে অনেক মন্দির আছে, এক এক মন্দিরে এক এক অনুষ্ঠান হয়। এটা নিয়ে কেউ একত্রিত করে না, এটা দিয়ে আলোচনা সমালোচনা হয় না। আমারটা আমি করবো, এটা নিয়ে এখানে সমালোচনা হবে। কিন্তু এটা প্রশ্নে ঈদে মিলাদুন্নবী দরবারের পক্ষ যখন আসছে এখানে ভেদাভেদ হবে না, এখানে সবার অধিকার, সবার অধিকার। এখানে সদারত করবেন আলাদা আলী রাজা বর্তমান সাজ্জাদুল সিন্ধা। আমরা অন্য অন্য আলাদা যারা আসছি এখানে হামুর বেলাটা আছে বিদায় যৌবক সত্য এখানে মিশেছে এটা লাইটার রেস্টের তুলে আনা আমার ক্যাম্প আমরা ওইদিও এখানে তেমন বেশি দেওয়া নয়। এরা ওমা একরাম খাচ্ছি কিন্তু বেগুন টাকা কিনে পারি ইয়ে লাখ ছবি নয়, হাত করে ক্ষমা যায় যত উপযুক্ত এই আর বাজে শরীর মান নিজামে ওদের কিন্তু ঘুরে আর বাবা বানাবেন তো সব দিবে মিলে ক্যাম্প করে কিছু নূরে খবরুদ্দিন নূরে কামরুদ্দিন নূরে তারা মিলে ক্যাম্প করে দিয়ে আপনি ইমামে আলোচনা করতে পারেন। ওমা একরামর হাজির বরাবর আর করুন পারে যেহেতু সময় হয় একটা বোর বক্তব্য বেলায় শাসার পক্ষ তুলো আছে কিন্তু সময় পূর্ব হন আর আপনি দরবারত আসতে এগুলো আনতে কেনা সমস্যা এই হিসেবে দূর জায়গা আমার ক্ষমা থাক আমরা যে জেনকে কষ্ট করি আল্লাহ সাদিবুল্লাহ অথবা ফহরুদ্দিনের লোকের জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকের আল্লাহ আর রাসূলের ভালোবাসি নে নাকি না তো রাসূলের ভালোবাসি নেই হযরতে মওলানা শের হযরত ভালোবাসা করব না করব আবার হযরতে আমির মুআবিয়ারও কি করণ করব কাতিবুল্লাহি এনে বিশ্বাস দরবারত আছে যে দরবারত বিজি এই যে কাতিবুল্লাহি হযরতে আমির মুআবিয়ার নামে সমালোচনা করে আর ওই রকম দরবারের লয় হবে সমঝোতা নাই আছে যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ ارشاد করে আসহাবু কান্নুজুম কান্নুজুম হই সাহাবা کرام লরে তারা লয় দিক নির্দেশনা দিয়ে উপমা দিয়ে কিভাবে কাতিবুল্লাহি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন জিবরাইলের মাধ্যমে যে ওহী মানে খুব পুরানে বাত এই কুরআন আর ওহী এর মধ্যে হযরতে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত কহন সুবহানাল্লাহ হামশার বংশ বেগুন হামশার বংশ জিবরাইল বুজুরে মুসা আলাইহিস সালাম যখন ফেরাও হইল ইদাল্লাই নবীর জামান আবু লাহাবের নবী দেখি আবু জাহেল দেখি যে আবু জাহাবের কাম লাগতে না সাহাবাদের গুলো তো জীবের নবী হই ইবের সমান সদস্য করে না কি বলি শুননি আর কোন শুননি না আয় আগের 10টা দিবস কোন সবিনা আরব তীর জারদার সুন্নিয় তীর জারদার এটা মুসলিম ফারুকি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বলছি তীর জারদার 10 দিবস সবার তীর জারদার এই সুন্নি দাবি করি সুন্নি নামে কলঙ্ক বন্ধবীদেরকে আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা এটা এদের মতামত আমরা একত্রিত হয়েছে ওই রকম করবো আমরা ত্যাগ করে দেবো ইমান আনা করবো ইমান গাইব হযরত সাইয়েদনা কাতিবুল্লাহি আমির মুআবিয়া যে মাত্র এই জানাউ ওয়ার ইমান গাইব ওমা کرام ইমান গাইব আমরা বুঝতে গেলে তো এর ইয়েলো জুলুস এডো আর আপনি করে দেন এটা আমার না জুলুস ইমান নবীর জুলুস এই নবীর জুলুস গায় করে কাট দিয়া আরে বাদ নাই কি যার যার 10টা জুলুস সবার অন্য দরবার গুলো জুলুস দাইতে হবে কোনো সমস্যা নেই জুলুস লয়ের একরাজ নাই উবি আবি আমার সবার আগে দেখো নাম সারা দেন দেখো এটা আমার কথা হয় আর একটা এখন এই সমস্ত করি আর আপ দুপুরে যত হবে পর্দা গেল খলিলুর রহমান নিজামী আলী কাজী আসাদ আইন ভাই মৌলানা ফেকুল সাহেব আলী কমরুদ্দিন আইন ভাই একদিন হো সুন্নিরা একবার বরবাদ করবে আর ওই বিশ্বাস নেই
আমরা নির্দিষ্ট পরিমাণ চলুক বল করুন না বলতো বলতে আর মূল্যায়ন করবো অনুষ্ঠান আলিমা বছরের পক্ষে বাড়িতে আর এক দরকার করে চিঠি করবি বয়োজ্যেষ্ঠ দিতে কিন্তু বাজে শরীর অসুস্থ ধারণা দরকারের পক্ষে আজকে আমি বললাম বাজে নির্দেশনা দিয়ে ডিরেক্টর রহমান শরীয়ত শাহজাদা আলহাজ আমার ইনসামত বাজে নির্দেশনা আদি একবার চৌত্রিশ সঙ্গী ভিড় রুহানি পক্ষ যখন রুহানি পক্ষ এই মাসে তো সঙ্গী হস্তী বিরুদ্ধ তুলে আসছি আর ক্লাস আদায় করি দেখুন আমরা এক একজন জমা করবেন 2000 এবাদত 2000 আবাদত মহজ একজন একজন হইলে বললো আমি ওস্তাদেরকে ঈদন আছে কুয়া চোখে দেখলি না দিনের বেলায় দেখে না আমিন একবার আমিন আপনার আপনার তিনি হাসন না আইন
সালাম তাই না রাসূল সালাম তাই রাসূল দি মালা এই দুশলা দিন জেনে নাম দিতে বের দিতে বহুত কথা রেখে মালা খায় দিতে নাম দেয় মালা মাওলানা রাসূল ওমর রাসূল মুসলিম রাসূল কামেল নাম দেয় মালা হাসিল আল্লাহ একরাম দিয়ে তো সহায়তা করে মালা মালা ইলিয়াস রাসূল দিয়ে তো সহায়তা করে মালা হাসিল মাওলানা আমার নকশার মতো হায়াতে মালা মাওলানা দেশের মতো হায়াতে মালা খাস করে মালা এই তো রাসূল জানা দন মালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মালা আর এই তো কাজে কামেল করে যেটি করব প্রত্যেকের মতো বাঁচি কামেল নাম ধরে মালা আগামী তুই প্রত্যেকের মতো মালা আজ সারা মালা দিয়ে মালা খাস করে মালা একটা মানব যারা আসছে মালা প্রত্যেক তুমি আমরা ভগবান সন্তানের জন্য আমরা অত সম্মান দিয়ে মালা আমরা ডক্টর মোদির আসলে যেরকম কবুল করে মালা আর কবুল করে মালা আর এই জীবন দিনে নাম গজো বেদিন বের মতো মালা আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ